আজকে এসএসসি বলছে না না আমি দাগিদের পক্ষে, দাগিদের পরীক্ষায় বসতে দাও। আর দুদিন পরে তো বলবেন চোরদের চুরি করাটা মৌলিক অধিকার। মন কাদের জন্য কানবে? যারা সাদা খাতার শিক্ষক, যারা 25 লাখ 30 লাখ 20 লাখ করে দিয়েছে, টাকা দিয়েছে, তাদের জন্য। যারা টাকা দিয়েছে তাদের জন্য মন কাঁদছে এই সরকারের, এই এসএসসির। আজকে তো একজন বলে গেল কিছু ছেলে মেয়ে যে এবার তো মানে শিক্ষামন্ত্রীকে মানে নিখোঁজ হয়ে গেছে বলে তারা সব বার্তা দিয়ে করবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। এদের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন যারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারছেন না। কিসের জন্য জানেন? আগে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল 45% নাম্বার, এখন সেটা বাড়িয়ে 50% করে দিয়েছে। তার ফলে যারা যোগ্য শিক্ষক তারা পরীক্ষায় বসতে পারছে না। অনেক যোগ্য শিক্ষক আছে, তাদের জন্য তো মন কাঁদছে না। যোগ্য বঞ্চিত ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে নাম ছিল, এই যদি সাদা খাতা শিক্ষক সাদা খাতা জমা দিয়ে চাকরি না পেত, যারা চাকরি পেতে পারত, তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তারা আদালতে মামলা করছে নিজেরা। তাদের জন্য তো সরকারের বা এসএসসির মন কাঁদছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করে চুরি করাটা মৌলিক অধিকার। এটা তৃণমূল কংগ্রেসের মৌলিক অধিকার হতে পারে, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার না। বারবার বলছি জমি বেচা টাকা আগে এলে আগে পাবেন ভিত্তিতে ফেরত নিয়ে নিন, পরে কিন্তু টাকা পাবেন না। বলছি স্যার, যেমনটা আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়োগ ঘিরে হাইকোর্টের রাজ্য স্কুল সার্ভিস কমিশনের কালকে যে সওয়ালটা ছিল, আজকে একেবারে সপাটে ধাক্কা। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা, কি বলবেন? দেখুন, রাজ্য সরকার এবং এসএসসি এদের কি দায় রয়েছে বলুন তো, যে দাগিদের পরীক্ষায় বসাতে হবে? তারা এসে সওয়াল করে বলছেন যে নাকি দাগিদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে যদি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় না বসতে পারেন। তারা আর্গুমেন্ট দিচ্ছেন ডাবল জিওপার্ডির। আচ্ছা, যারা এই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল, তার ফলে যারা যোগ্য তারা বঞ্চিত হলো, তাদের আইনি সহায়তা প্রদান করছেন এসএসসি এবং স্টেট। তারা এসে বলছেন না, কিন্তু এসএসসি আর স্টেট বলছেন যে এদের ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই যে যারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন, এদের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন যারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারছেন না। কিসের জন্য জানেন? আগে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল 45% নাম্বার, এখন সেটা বাড়িয়ে 50% করে দিয়েছে। তার ফলে যারা যোগ্য শিক্ষক তারা পরীক্ষায় বসতে পারছে না। অনেক যোগ্য শিক্ষক আছে, তাদের জন্য তো মন কাঁদছে না। 2016 সালে এর আগের নিয়োগ প্রক্রিয়া হয়েছে, আর এখন 2025 সালে। তাহলে কত বছর চলে গেল? এতগুলো বছর, 9 বছর কেটে গেল। সেই 9 বছর কেটে যাওয়ার ফলে অনেকে এজ পেরিয়ে গেছে, এজ রিল্যাক্সেশন প্রয়োজন। যোগ্য বঞ্চিত ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে নাম ছিল, এই যদি সাদা খাতা শিক্ষক সাদা খাতা জমা দিয়ে চাকরি না পেত, যারা চাকরি পেতে পারত, তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তারা আদালতে মামলা করছে নিজেরা। তাদের জন্য তো সরকারের বা এসএসসির মন কাঁদছে না। তাহলে মন কাদের জন্য কাঁদবে? যারা সাদা খাতার শিক্ষক, যারা 25 লাখ 30 লাখ 20 লাখ করে দিয়েছে, টাকা দিয়েছে, তাদের জন্য। খুব পরিষ্কার কথা, যারা টাকা দিয়েছে তাদের জন্য মন কাঁদছে এই সরকারের, এই এসএসসির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যোগ্যদের সাথে কথা বলবো, অযোগ্যদের সাথেও কথা বলবো, আমার কাছে প্ল্যান ABCD রয়েছে। এগুলো কি তার তত্ত্বাবধানেই সেই প্ল্যান মাফিক চলছে? দেখুন, ওনার অনুপ্রেরণায় দুর্নীতি হয়েছে, ওনার অনুপ্রেরণায় এসব হচ্ছে। মূল অনুপ্রেরণা দাত্রী একজনই। ওই অনুপ্রেরণা দাত্রীকে যদি সঠিক ট্রিটমেন্ট সিবিআই দিতে পারে, তাহলে সমস্ত কিছু